আমি তোমাদেরকে 269, 300, 443 এবং 397 পৃষ্ঠার ইতিহাসের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলির সমাধান জানাবো। এর আগে আমি তোমাদের অনেকগুলো পেজ করে দিয়েছি, ডেসক্রিপশানে সব লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল। আসছি প্রশ্নতে। নূতন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় গ, সঠিক উত্তর হবে 1960-এর দশকে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর প্রাচীন খেলা হচ্ছে মানাকালা, অপশন খ। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করে, সঠিক উত্তর হবে বেথুন সাহেব। 5 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলা নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা, এ কথা বলেছেন বিনয় ঘোষ। 6 নম্বর প্রশ্ন, বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন, অপশন গ। 7 নম্বর প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইলর নামে পরিচিত বিষ্ণুচরণ বিশ্বাস। পরের প্রশ্ন, কার্ল মার্কসের মতে 1857 মহাবিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ, অপশন ক। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল রাজনৈতিক সভা। 10 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় তা হলো বঙ্গদর্শন। পরের প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম তো প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণ কুমার মিত্র, অপশন খ। পরের প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল, উত্তর হবে বাংলার কৃষক শ্রমিক দল। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, উত্তর সরলা দেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন, উত্তর হবে রানী গুইডালো, অপশন ঘ হবে 1.17 প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা ছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রী গুরুচাঁদ ঠাকুর। নেক্সট প্রশ্ন, জুনাগড় রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, উত্তর হবে গণভোটের মাধ্যমে। শেষ প্রশ্ন, ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 580টি। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। জীবনের ঝরাপাতা আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর হবে দেশ পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়, উত্তর হবে 1873 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ। শেষ প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন, সতীশচন্দ্র বসু। ঠিক ভুল, দাদাভাই ফালকের পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, এটি ভুল। 2 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটি ঠিক। 3 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন সম্রাট বলা হয়, একদম ঠিক। শেষ প্রশ্ন, ভারত মাতার চিত্র আঁকেন গগনেন্দ্রনাথ ঠাকুর, এটি ভুল, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর আসবো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রাজা রামমোহন রায়, উত্তর হবে সংবাদ কৌমুদী। ডিরোজিও নববঙ্গ গোষ্ঠী। ড্রিং কয়টার বিটন, উত্তর হবে বালিকা বিদ্যালয়। আর স্বামী বিবেকানন্দ হবে নব্য বেদান্ত। এরপর আসবো 2.5 দাগে বিবৃতি। প্রথম বিবৃতি আছে, হুতুম পেঁচার নকশা গ্রন্থ সমকালীন সমাজকে কটাক্ষ করে লেখা, সঠিক ব্যাখ্যা হবে সমাজ রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে এই গ্রন্থতে। 2 নম্বর বিবৃতি, বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান ভাবত, সঠিক ব্যাখ্যা হবে বিরসা নিজেকে ভগবানের দূত হিসাবে প্রচার করেছিল। 3 নম্বর বিবৃতি, 1857 সালের বিদ্রোহকে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমর্থন জানায়নি, সঠিক ব্যাখ্যা হবে ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত। শেষ বিবৃতি, বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল ছিলেন পথিকৃৎ, সঠিক ব্যাখ্যা হবে 3, তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য IACS প্রতিষ্ঠা করেন। এরপর চলে আসবো পেজ নম্বর 300-তে। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের এই পেজেতে,
সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 1875 খ্রিস্টাব্দে 8ই মার্চ। দ্বিতীয় প্রশ্ন, জীবনের ঝরাপাতা হলো আত্মজীবনী। 3 নম্বর প্রশ্ন, হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হয় গ্রামবার্তা প্রকাশিকা। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, অপশন ঘ। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন 6 নম্বর, উলঘুনাল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 7 নম্বর প্রশ্ন, জমি হলো আল্লাহর দান কথাটি বলেছিলেন দুদু মিয়া। 1857 গ্রন্থটি রচনা করেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন, অপশন খ। নেক্সট প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বাংলা সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে অন্নদামঙ্গল। নেক্সট প্রশ্ন, ভারতের বিজ্ঞান চর্চা বলা হয় সত্যেন্দ্রনাথ বসুকে। পরের প্রশ্ন, মোপলা কৃষক বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের দ্বিজ পার্টি বলে কমিউনিস্ট পার্টিকে। 15 নম্বর প্রশ্ন, AITUCর প্রথম সম্পাদক দেওয়ান চমনলাল। নেক্সট প্রশ্ন, বাংলার অগ্নিকন্যা বলা হয় কল্পনা দত্তকে। অলিন্দ যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর 1930, অপশন ক। ভারতের দলিত আন্দোলনের পথ প্রদর্শক, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর BR আম্বেদকর। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। শেষ প্রশ্ন, দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। এরপরে আসবো বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন তোমাদের আছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। দ্বিতীয় প্রশ্ন, দামিনী কোহ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ। নেক্সট প্রশ্ন, ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল? বঙ্গমাতা। ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। এরপরে আসবো 2.2 দাগে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন, এটি ভুল। 3 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট ছিল একটি মাসিক পত্রিকা, ভুল। শেষ প্রশ্ন, মাতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর, এটি ঠিক। ডান দিক বাঁ দিক, হরিশচন্দ্র মুখোপাধ্যায় হবে নীল বিদ্রোহ, গগনেন্দ্রনাথ ঠাকুর হবে ব্যঙ্গচিত্র, মাদারি পাসি হবে একা আন্দোলন, আর লীলা নাগ রায় হবে দীপালি সংঘ। এরপরে আসবো বিবৃতিতে। প্রথম প্রশ্ন আছে 2.5.1, সোমপ্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা, এর সঠিক ব্যাখ্যাটি হবে 2। সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে। দ্বিতীয় বিবৃতি, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল, সঠিক ব্যাখ্যা হবে 3। এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 3 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন, সঠিক ব্যাখ্যা 3। তিনি মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। শেষ বিবৃতি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, সঠিক ব্যাখ্যা হবে 2। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। এরপরে আমরা চলে আসব পরের পেজ 343। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষ। দ্বিতীয় প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে। 3 নম্বর প্রশ্ন, ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব। 6 নম্বর প্রশ্ন, অচল সিংহ নেতৃত্ব দেন চুয়াড় বিদ্রোহে। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বাহাদুরপুর। 8 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটি রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট প্রশ্ন, আধুনিক কার্টুন চিত্রের জনক বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। এই প্রশ্ন, রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুরে।
পরের প্রশ্ন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। প্রশ্ন নম্বর 14, ফ্লাউড কমিশন যুক্ত ছিল তেভাগা আন্দোলনে। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ হল ট্রানজিশন। 16 নম্বর প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলে বাসন্তী দেবী। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র নেতা হচ্ছে বিনয় কৃষ্ণ বসু। পরের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করে রামস্বামী নাইকার। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। শেষ প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে। যেহেতু নাই তাই আমরা এই প্রশ্নের উত্তরটার জন্য 1952টাকে ঠিক বলে গণ্য করতে পারি। ওকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে 1950। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের উপর ইতিহাস লিখেছেন? উত্তর হবে খেলার ইতিহাস। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। 3 নম্বর, হাফটোন ব্লক কি? তোমরা লিখে নাও, বিভিন্ন হরফে লেখা প্রতিলিপি হচ্ছে হাফটোন। 4 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খানকে। ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে, গথিক স্থাপনের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট। ঠিক। হুতুম পেচার নকশা হলো ভারত বাংলা ভাষার প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য। ঠিক। 1925 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি। ভুল। ভগ্নী নিবেদিতা অনুশীলন সমিতির সদস্য ছিলেন, এটিও ভুল। এরপরে আসছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেবী সিং রংপুর বিদ্রোহ, রাজনারায়ণ বসু হবে হিন্দু মেলা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, আর সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার। এরপরে আসবো বিবৃতিতে। প্রথম বিবৃতি 2.5.1, দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্ম সমাজে প্রথম বিভাজন ঘটে। কারণ হবে কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারে রাজার বিবাহ স্থির করেছিলেন বলে। দ্বিতীয় বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এর সঠিক উত্তর হবে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। সঠিক ব্যাখ্যা 2। 3 নম্বর বিবৃতি, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়। সঠিক ব্যাখ্যা হবে ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় বলে। 4 নম্বর বিবৃতি, ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। এর সঠিক ব্যাখ্যাটি হবে 2। তিনি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে আসবো পেজ নম্বর 397। প্রথম প্রশ্ন, হিস্টেরিয়ান শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। দ্বিতীয় প্রশ্ন, জওহরলাল নেহেরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। ক। পরের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। অপশন খ। 4 নম্বর প্রশ্ন, নববঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন কিশোরী চাঁদ মিত্র। অপশন গ। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ। অপশন খ। পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে। অপশন খ। 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। অপশন ক। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত হচ্ছে রাজনারায়ণ বসু। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলা হরফ প্রথম ছাপা বইটি হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল। উত্তর হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসাবে আত্মপ্রকাশ করে 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। হরিজন শব্দটি প্রথম প্রচলন করেন গান্ধীজি।
নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচয়িতা অতীন বন্দ্যোপাধ্যায়। শেষ প্রশ্ন, গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল অপশন ঘ 1961 খ্রিস্টাব্দে। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। পথের পাঁচালী ছবির পরিচালককে আমরা সবাই জানি সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, বেগম হজরত মহল কে ছিলেন? উত্তর হবে সিপাহী বিদ্রোহের নেত্রী। 3 নম্বর প্রশ্ন, বোসন কণা আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু। শেষ প্রশ্ন, সীমান্ত গান্ধী কে নামে পরিচিত বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটা আমরা এর আগের সেটে পেয়েছি, তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরটা কী হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আসবো ঠিক ভুলেতে। প্রথম প্রশ্ন, রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার সমর্থক ছিলেন, ভুল। আনন্দমঠ হলো ধর্মীয় উপন্যাস, এটাও ভুল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য জওহরলাল নেহেরু, এটাও ভুল। বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগিনী নিবেদিতা, এটা ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি। প্যারীচাঁদ মিত্র হবে আলালের ঘরে দুলাল। কাজী নজরুল ইসলাম লাঙল আর বীণা দাস হচ্ছে শৃঙ্খল ঝংকার। এরপরে আসবো 2.5 দাগে বিবৃতি। প্রথম বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। উত্তর হবে, সঠিক ব্যাখ্যাটি হবে 2, তিনি নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। দ্বিতীয় বিবৃতি, নীল বিদ্রোহে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে 3, উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল বলে। 3 নম্বর বিবৃতি, সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয়। কেন না এই সম্মেলনে জাতীয় কংগ্রেসের যে পটভূমি সেটা হচ্ছে তৈরি হয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে 1। শেষ বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন 3 বা ব্যাখ্যা 3, স্বদেশি পণ্যের ব্যবহার ও বিক্রির জন্য। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।